এসে বসেছে, বুঝেছ? হ্যাঁ, আর রাস্তাটা একটু দেখো, রাস্তাটা একদম নিশুতি লাগছে, কিন্তু না না এক্ষুনি অটো গেল, এখন 10:30, অটো চলছে তো, অটো চলে, গাড়ি আসছে, দেখবা, দাঁড়াও, কি জোরে বাইক যায় জানো তো, খুব জোরে। এই এই যে এই দেখো, ওইটা কি জোরে জোরে যাচ্ছে, এরকম না গেলে তো হবে না। হ্যাঁ, এরকম না গেলে বাইক চালাতেই পারবে না। এ বাবা, কার আবার তেল ফুরিয়ে গেছে মনে হয়, বা খারাপ হয়ে গেছে। আমার তো মনে হয় তেল ফুরিয়ে গেছে, খারাপ হলে আর চলতো না। তেল ফুরিয়ে গেছে, এখান থেকে পেট্রোল পাম্প অনেকটা দূরে, অনেক দূরে, অসুবিধায় পড়ে গেল, অনেকক্ষণ ধরে হাঁটতে হবে, তবে পেট্রোল পাম্প পাবে, অনেকটা দূরে, মিনিমাম মানে আধ ঘন্টা হাঁটতে হবে। কী জ্বালাতন হয়েছে, না বুঝে অনেক দূর গিয়েছিল, তেল ফুরিয়ে গেছে হঠাৎ করে, কীরকম না অসুবিধা হয়ে গেছে, তাই না? এখনও মানুষজন যাচ্ছে, যাই হোক, যাবে তো বটেই, কত মানুষ কত জায়গায় যাবে, আসবে, বাড়ি আসবে, যাবে না, এখন আর কেউ যাবে না, এখন সবাই বাড়ি আসবে। ওই দিকে তো ওই দিক থেকে এদিকে আসা যায়, ওই দিক দিয়েও রাস্তা আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের রাস্তা দেখাই, আর এদিকেও ভিডিওটা বাড়ুক। আমি আর আজকে গল্প কী আর করব, শরীর মন কোনোটাই ভালো না, মনটাও ভালো নেই, মনটা ভালো নেই মানে বিরক্তিকর কিছু পরিবেশ তৈরি হচ্ছে আমার লাইফে, সেটাই, যেটা মানে যেতে পড়ে অশান্তি, কোনো অশান্তি আমি করি না, লোকে করে, যেতে পড়ে অশান্তি করে, খোলাখুলি অত বলতে চাই না, ওই আবার ভিডিও দিলে আবার যদি সাংঘাতিক সব আছে না, লাফিয়ে চলে আসবে প্রতিবাদ করতে, কারণ আমি ভয় পাচ্ছি না, কারণ সোশ্যাল মিডিয়ায় তো কারণ আমি নিন্দে করা উচিত না, সেই হিসাবে আমি ভয় পাচ্ছি না, সোশ্যাল মিডিয়ায় কারণ আমি নিন্দে করা উচিত না, তাই জন্যই আমি করছি না, নয়তো আমি করতাম, অনেকে করে, আমি সোশ্যাল মিডিয়ায় আমি কোনো দিনই কারো নিন্দে করি না, করতে নেই, কারণ আমি বাংলায় বলছি ঠিকই, তবে ইউটিউব কোম্পানি বাংলা জানে না, তাদের থেকে আমার কোনো এফেক্ট হবে না, কিন্তু আমার ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে, আমার যে ইউটিউবের ক্রিয়েটর আমি, তা আমার ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে। এই যে কারেন্টের গাড়ি গেল, কারেন্টের গাড়ি মানে মানে সিএসসির গাড়ি গেল, মানে কি বলবো, কারেন্টের অফিস থেকে, যে এখানে কেউ সারা রাত সার্ভিস দেয় আমাদের এখানে কারেন্ট, এই আলোটা দেখছো না, জানলাটা, এটা আমারই জানলা, এই যে আমার এই জানলাটা দেখছো, এটা লিভিং রুমের জানলা, আর ওটা শোয়ার ঘরের জানলা। আবার তোমাদের দেখাচ্ছি, এদিকে লাইট নেই যদিও, এদিকে আর একটা জানলা দেখা যাবে, এদিকে একটা জানলা, ওদিকে বরের ঘরের জানলা, এদিকে আর একটা জানলা, অনেকগুলো জানলা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ছটা জানলা, ওরকমই, যাই হোক, 8-9টা দরজা, 5-6টা জানলা যদি বলো কম কেন, কে জানি, জানলা কম করেছে, দরজা বেশি করেছে, মানে প্রত্যেক ঘরে একটা করে দরজা, হ্যাঁ, এক একটা ঘরে 2টো করেও দরজা আছে, বারান্দায় যাওয়ার জন্য, ব্যালকনিতে যাওয়ার জন্য দরজা, একটা লিভিং রুমে তো তোমার কটা দরজা, সদর দরজা, শোবার ঘরে 3টে, শোবার ঘরে যাওয়ার জন্য দরজা 4টে, বা এই ব্যালকনি আসার জন্য একটা 5টা, আর বাথরুমে যাওয়ার জন্য একটা 6টা, লিভিং রুমে 6টা দরজা, 6 দরজা, তাহলে লিভিং রুমে মাঝখানটায় সব কিছু করতে হয়, চারিদিকে দরজা, তো গ্যাপ আছে, অনেকটা গ্যাপ আছে দরজাগুলো, ওই যে যেমন গ্যাপটার মধ্যে আমি টিভি রেখেছি, দেখেছো তো তোমরা, দেখিয়েছি, টিভি রেখেছি এই গ্যাপে। হ্যাঁ, শুভরাত্রি বন্ধুরা, রেখে দিলাম, আর কথা বলতে ইচ্ছা করছে না, শরীরটা খুব খারাপ করছে, সর্দি লেগেছে, তাই জন্য আবার পরে গল্প করব। ভালো থেকো, সুস্থ থেকো, রোদ গরম থেকে এসে জল টল খেও না, স্নান করো না, তার ফলে না ঠান্ডা গরম লেগে যাবে, তাহলে শরীর খুব খারাপ করবে, তাই জন্য সবাই শরীরকে যত্নে রেখো, আর যতটা পারো তেতো খাও। যাই হোক বন্ধুরা, একটুখানি গাড়িটা দেখায়, স্কুটি যাচ্ছে বেশিরভাগই, দোকান বন্ধ করে সবাই